শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকাল সকাল উঠে গেছি, আর সোনা উঠেই পড়তে বসে গেছে, কারণ ওর হোমওয়ার্ক আছে আন্টির, আর ওর বাবা রেডি হয়ে গেছে। আর সোনা আজকে স্কুলে যায়নি একটু বিশেষ কারণে। তো যাই হোক, ওর বাবা রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে গেছে। আর বেরোনোর পর মেয়ের তো অনেক কথা, সাবধানে যাবে, পৌঁছে জানাবে, টিফিন নিয়েছো, জল নিয়েছো, ব্যাগ নিয়েছো, আইপ্যাড নিয়েছো, মোবাইল নিয়েছো, রুমাল নিয়েছো, মানে সব কিছু ও আগে একবার করে জিজ্ঞেস করবে। যদি ও সামনে থাকে তারপরে ওর বাবাকে যেতে দেবে, তার আগে যেতে দেবে না। আবার সাবধানে যাবে, পৌঁছে জানাবে, এগুলো সবই ও বলে, যেগুলো এতদিন আমিও বলে এসেছি, এখনও বলি, আর ও সামনে থাকলে ওই বলে। তো একদিন তোমাদেরকে ভয়েসে শোনাবো ও কেমন করে বলে, ঠিক আছে? তো ও বেরিয়ে গেছে দুগ্গা দুগ্গা করে, আর এখন আমি ঘরে চলে এসেছি। সোনার পড়া হয়ে গেছে, এখন আমি বিছানাটা আগে তুলে নেব, কারণ সোনাও আজকে সকাল সকালই উঠে গেছিলো, আর ওর বাবাও সকাল সকাল বেরিয়ে গেছে। তাড়াহুড়ো তো আমি আর পারিনি বিছানাটা তুলতে। তো এখন ঘরে কাজকর্মগুলো করে নেব। আর সোনা এতক্ষণ ধরে স্কুলের হোমওয়ার্ক করছিল, তো সেটাই একটু বাকি এখনো আছে, তো সেই জন্য সাইড করেই রাখলাম, পরে আবার করাবো। আর এখনই বিছানা টিছানা গুছাবো। আর আমার না স্নানটা আজকে কিন্তু হয়ে গেছে। ওর বাবা বেরোনোর পরই আমি স্নানটা করে নিয়েছিলাম, সোনাকে হোমওয়ার্কটা মানে বসিয়ে দিয়ে, কারণ দেখলাম স্নানটা করেই নিই, তাহলে না অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, এখন বিছানা গুছিয়ে চলে যাব একদম রান্নাঘরে। ছোট রান্না করছে, আমি একটা রান্নাই করব, একটু লোটে মাছ করব, ব্যাস। আর আমার বিশেষ কিছু করার নেই, আর ও সবই মোটামুটি করছে। আর সকালে ওর বাবাকে ভাত টক ডাল করেছি, সেই সব দিয়ে খাইয়ে দিয়েছি, ও চলে গেছে খেয়ে। আর আজকের ওয়েদারটা না ভীষণ ভালো। লোটে মাছ রান্না বসিয়ে দিয়েছি। অনেকেই হয়তো তোমরা লোটে মাছটা খাও না, পছন্দ করো না, আছে অনেকেই পছন্দ করে না, বাট আমার ভীষণ ভালো লাগে। আর এই মাছটা খাওয়াও কিন্তু খুব উপকার। আর এই মাছটা কিভাবে করবে, তো আমি যেভাবে করি একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে? তো আজকে লোটে মাছ হয়েছে, টক ডাল হয়েছে, ঝিঙে আলু পোস্ত হয়েছে, পটল ভাজা হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না। হাবড়ায় এই 1 নম্বর রেলগেট থেকে বনগাঁ অবধি যেতে, মানে চোংদা মোড় অবধি যেতে এতটা জ্যাম লাগে। আর এটা হচ্ছে একদম পুরো হসপিটাল গেটের সামনেটা। এই রাস্তাটা ভীষণ জ্যাম থাকে সব সময়ের জন্য, মানে রাত্রি 10টা বাজলেও হাবড়ার এই ক্রাউড প্লেসটাতে বাইক চালানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এখন আমি প্রায় হসপিটালের দিকে ঢুকছি। এটা হচ্ছে হাবড়া হসপিটাল। তোমরা যারা হাবড়া থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও যে এই লোকেশনটা কোথায়, তোমরা চেনো কিনা এই জায়গাটায়। যদি জানাও আমারও জেনে ভালো লাগবে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ আকাশ একদম মেঘলা, সকালবেলা দুফসলা বৃষ্টিও হয়ে গেছে। আমি প্রত্যেকদিন যেখানটায় খেতে বসি, মানে হাবড়াটায় আসলে বিশেষ করে এই মাঠটায় আমার ভীষণ টানে আর কি। মাঠটা এত সুন্দর, তোমাদেরকে দেখাই, দেখো মাঠটা, এই দেখো, ওফ দারুণ না? কি সুন্দর দেখতে মাঠটা লাগছে। আর আজকে যেহেতু ওয়েদারটা এতটাই সুন্দর লাগছে, ওই হচ্ছে আমার গরুড় দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এত সুন্দর প্রকৃতির একদম, যে এই যে ছাওয়া ছাওয়া ভাবটা আমাদের কাজের জন্য একদম আইডিয়াল আজকে। আর এই হচ্ছে হাবড়া থেকে অশোকনগর যাওয়ার এই যে কানেক্টিং রাস্তাটা। এবার দেখি সন্টু আমাকে দিয়েছে কি টিফিনে। আর আজকে টিফিনে সন্টু দিয়েছিল চাউমিন। চাউমিনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, যদিও আমি খাওয়ার পরে বলেছি এখন তাড়াতাড়ি লাঞ্চটা করবো, জাস্ট একটু বসে নিই আগে। চলে এসছি খেতে। এখন বাজে হচ্ছে কটা বাজে, আমার আজকে ঘড়ি পরে আসিনি। এখন দেখি কটা বাজে,
খেয়ে উঠলাম, দারুণ হয়েছে চাউমিনটা। অ্যাজ ইউজুয়াল খুব ভালো রান্না করে আমি জানি, তাও বলার কিছু নেই। তোমরা যারা যাও না তোমাদের জন্য বললাম, আজকের ওয়েদারটা এত ভালো বলেই কষ্টটা কম হচ্ছে। এখন যাব হচ্ছে চোংদা মোড়, মানে যেটা বনগাঁ যে রাস্তাটা যাচ্ছে হাবড়া থেকে, ওখানটায় যাব। ওখানে গিয়ে কিছু কাজ রয়েছে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আজকে মাসের শেষ শুক্রবার, আজকে রয়েছে ফাইনাল মান্থ এন্ড। অলরেডি গতকাল অনেকগুলো পার্টি ক্লোজ হয়ে গেছে, আজকে হয়তো আর একটা পার্টি বাকি আছে, সেই পার্টিটা আজকে ক্লোজ হবে। সেই পার্টিটা ক্লোজ করতেই আজকে মেনলি হাবড়াতে আসা। আজকে ক্লোজ করে দেন তারপরে রাত্রিবেলা ফিরতে ফিরতে রাত হবে। কাজগুলো কমপ্লিট করি, তোমাদের সাথে দেখা হবে আবার মোস্ট প্রবাবলি সন্ধ্যাবেলা। আজখন আর ভিডিও করব না, আর ভিডিও করলে লাভ হবে না, কারণ হচ্ছে অনেক লোকজন থাকে চারিদিকে। আমার ভিডিও করতে একটু মাঝে মাঝে লজ্জাই লাগে সবার সামনে, যেহেতু আমার বাইরে ভিডিও করার অভ্যাস নেই। তো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই মাঠটা। এবার যাই, উঠি। এই হচ্ছে আমার গরুর। কাজ করতে করতে এই বাইকের ডিস্কটা একটু আওয়াজ হচ্ছিল, তাই চলে গেলাম পাশেই একটা দোকানে। দাদা ঠিক করে দিলেন সাথে সাথে, বেশিক্ষণ সময় লাগেনি। ভালো করে খুলে দেখলো কোথায় শব্দটা হচ্ছে। জাস্ট চাকাতেই একটু শব্দ হচ্ছিল। এক জায়গায় কলে গেছিলাম, সেই কল থেকে ফেরার সময় দেখা হয়ে গেল বন্ধু সৌমুর সাথে। ও আমার অফিসেরই কলিগ। বললো চল ভাই এবার একসাথেই যাই ক্লোজিং করতে। আমি বললাম যাচ্ছিস যখন তাহলে একটা কাজ কর, তুই বাইকটা আজকে চালা। যেহেতু আমার বাইকটাও কখনো চালাইনি, নতুন বাইক। বললো ঠিক আছে দে আজকে চালাই। ও যেহেতু বুলেট চালায়, বললো গাড়িটা অনেকটাই হালকা কিন্তু ফিলটা কিন্তু সেম। আমি বললাম হ্যাঁ একদম, ওই জন্যই আমি এই বাইকটাই নিয়েছি। কারণ যেহেতু আমি বুলেটটা চালাতে পারবো না, কারণ বুলেটটা বিভৎস ভারী, এবং শুধু ভারী নয়, বুলেটের কস্টিংও অনেক বেশি। সেই জন্য আমি আর রিস্ক না নিয়ে এই গাড়িটাই নিলাম, এবং লাস্ট 2 মাস ধরে গাড়িটা চালাচ্ছি। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। ও চালিয়ে সেম ফিলটাই করলো। আমরা অলমোস্ট পৌঁছে গেছি ব্রাইডের দিকে। এখন যাচ্ছি ক্লোজিংয়ে, আর সাথে রয়েছে আজকে সোনা। গুড ইভিনিং। এখন বিকাল হয়ে গেছে, সোনাকে পড়াতে নিয়ে যাব। আমার সারাদিন ভীষণ শরীরটা খারাপ ছিল। রান্না করার পর এত মাথা যন্ত্রণা করছিল আজকে, আমি আর সারাদিন ভিডিওই করতে পারিনি। তারপরে পুরো শুয়েছিলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো এখন বিকাল হয়ে গেছে, এখন তো কিছু করার নেই, আমাকে তখন উঠতেই হবে। সোনাকে রেডি করে খাইয়ে তারপরে ওকে পড়তে দিতে যাব। আর ওকে সোনাকে একটু খাওয়াবো হচ্ছে আম কেটে এনেছি, একটু আম খাইয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর ওর কাম্মাকে বলেছে তুমি এখানে বসো, না হলে এখন কাম্মাদের ঘরে যেতে চাইছে। এখন কাম্মাদের ঘরে গেলে হবে, তাহলে দেরি হয়ে যাবে না বলো। তো যাই হোক, গল্প করতে করতে আমাদের খাওয়ানোটাও হয়ে যাচ্ছে আমার এদিকে, আর ও খেয়েও নিচ্ছে। আর কি বিরক্ত বোধ করছে, যেহেতু আমি যেতে দিইনি তাই। আর আমারও প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, শরীরটা ভীষণই খারাপ লাগছে, কিন্তু উপায় নেই, এখন তো ওকে নিয়ে যেতেই হবে পড়াতে। তো যাই হোক, কষ্ট করে রেডি হয়ে তো এখন যাই, গিয়ে দিয়ে আসি, তারপরে দেখছি ছুটির সময় কি করা যায়। তো চলো, রেডি হয়ে গেছি, এখন যাওয়া যাক। বেরিয়ে গেছি আমরা, সোনাকে দিতে যাচ্ছি পড়াতে। ফুল দেবী যে, ফুলই তো পাচ্ছি না। টাকা একটু, ফুল কোথায় পাবো বল? আমরা আজকে মনে হচ্ছে একটু দেরি, শোনা বুঝলি। আকাশটা পুরো মেঘ হয়ে রয়েছে, বেশ সুন্দর ওয়েদারটা, বলছো না? ফুল পাচ্ছি না তো, সাবধান দেখা। সোনাকে দিয়ে এই বাড়ি ঢুকলাম, আর শরীরটা এখনো ঠিক হয়নি, এখনো মাথা ব্যথা কমছে না।
মাথা ব্যথা তো এখনও কমছে না। আর আমার মাথা ব্যথাটা কেমন যেন তো পেছন থেকে হয়, একদম পেছন থেকে ব্যথাটা ওঠে বলে জানি না, আমার বেশি কষ্ট হয়। যখন কপালে যন্ত্রণা হয় অত হয় না, তো জানি না কেন হয় এরকম। দেখি এবার একটা ডাক্তার দেখাবই, কারণ এটা অনেক মানে বছর এরকমভাবেই হচ্ছে। মানে বছর মানে যখন মাথাটা ব্যথা হয় এরকম ভাবেই হয়। তো মা তো খুব বকাবকি করছে আমার মা, তো দেখি এবার একটা ডাক্তার দেখাবো। ভালো লাগছে না আজকে ভিডিওটা করছি, মানে খুব অতীব কষ্ট করে বলা যায় এক প্রকার। কিছু করার নেই, করতে তো হবেই, না হলে তো মিস হয়ে যাবে, মানে দিতে পারবো না আমি ব্লগ। ওই জন্য এখন চা বসিয়ে এসে বসলাম, কারণ এখন চা খাই। একটু দেখি চাটা খেলে একটু কিছু হয় কি না, একটু কমে কি না, না হলে একটু জলের ভাপ নেব ভাবছি। মা বললো একটু জলের ভাপ নিতে, তাই ভাবছি একটু জলের ভাপ নেব। তারপর আবার সোনাকে আনতেও যেতে হবে। যে জায়গাটা দাঁড়ালাম এটা হচ্ছে গুমা ঢোকার একটু আগে, মানে হাবড়া থেকে ফিরতে একটা সন্ধ্যা হয়ে গেছে। আর যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা জিনিস দেখানোর জন্য, জাস্ট একটু দেখো এবার। এত সুন্দর সূর্যাস্ত দেখে কেউ না দাঁড়িয়ে থাকতে পারে। এবার যাই ডাইরেক্ট বাড়ির দিকে। ওই হচ্ছে মাঠ, দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে। আমি আর যাইনি সোনাকে আনতে, এই যে সোনা এসে গেছে। এখন একটু পড়াশোনা করছে, স্কুলের কিছু কাজ আছে সেগুলো করছে। এসে খেলাধুলা হয়ে গেছে, আর ওর বাবাই মানে কাজ থেকে ফেরার পথে ওর বাবাই নিয়ে এসেছে, ওই জন্য আমি আর যাইনি। আর মাথা ব্যথাটা একটু মানে অল্প একটু কমেছে চাটা খাওয়া, কফিটা খাওয়ার পর। তো এখন কাজকর্ম হয়ে গেছে, রাতে রুটি টুটি সব কমপ্লিট। এখন এসেই বসলাম একটু, এখন কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব। তো ভাবছি যে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ শরীরটা তো ঠিক নেই, এখনই এডিটে বসে যাব সেই কারণে। তো যাই হোক, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আর নতুন কিছু বলার নেই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা কালকে একটা নতুন ব্লগে। মিনি ব্লগ বলে ফেলছিলাম। মিনি ব্লগগুলোও কিন্তু আমার যে মিনি ছোটো ছোটো ব্লগগুলো যেগুলো আমি দিচ্ছি, তোমরা বেশ ভালো আমাকে রেসপন্স করছো এবং আমার যার জন্য খুব ভালো লাগছে। তো সেগুলো একটু ফলো করো। টাটা।